আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা মুসলিম জাতি আল্লাহর এই হুকুমকে অমান্য করে পরস্পর বিচ্ছিন্ন হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়ায় লিপ্ত হইও না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শত্রুদের মনের থেকে তোমাদের প্রভাব চলে যাবে। শত্রু তোমাদেরকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কাফেরদের মনের মধ্যে মুমিনদের প্রভাব বিস্তার করে দেন। কাফের যখন কোন মুমিনকে দেখে ভয় পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়ালা তানাযাউ, তোমরা বিচ্ছিন্ন হইও না, বিভিন্ন দলে দলে বিভক্ত হইও না। যদি এমনটা করো তাহলে ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের প্রভাব কমে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব, তোমাদের শক্তি চলে যাবে। দুশমন তোমাদেরকে কোনো ভয় করবে না। এমনি ভাবে আরো একটি আলোচনা করা হয়েছিল, 2 নম্বর কারণ মুসলিম জাতির বিজয়ের পথে বাধা। দ্বিতীয় বাধা বলা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হুকুম করেছেন সূরা মায়দার 23 নম্বর আয়াত, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহর উপরে ভরসা করবে যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। শত্রুর সৈন্য সংখ্যা কত? ভারতের 30 লাখ, আমেরিকার মেরিন বাহিনী, আর ইটালির বাহিনী, লন্ডনের বাহিনী, দুনিয়ার যত বড় শক্তি থাকুক না কেন, আল্লাহ বলছেন আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহর উপরে তোমরা ভরসা করো। আল্লাহর শক্তি আমেরিকার চেয়ে কম নয়, আল্লাহর শক্তি ব্রিটেনের চেয়ে কম নয়, আল্লাহর শক্তি ইহুদিদের চেয়ে কম নয়, আল্লাহর শক্তি খ্রিস্টানদের চেয়ে কম নয়, আল্লাহর শক্তি বৌদ্ধদের চেয়ে কম নয়। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহর উপরে ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো, ভরসা করবে কার উপরে? সূরা মায়দা 23 নম্বর আয়াত। মুসলিম জাতি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে কখনো দাদা, কখনো বাবা, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছে। আর যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নুসরাত বন্ধ করে দিয়েছেন। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরা আনফালের 46 নম্বর আয়াত, হে নবী, আপনার জন্য আল্লাহ একাই যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার সঙ্গে যারা মুমিন রয়েছে তাদের জন্য একমাত্র আল্লাহ একাই যথেষ্ট, আর কারো কোনো সাহায্যের প্রয়োজন নেই। ইহুদির সঙ্গে আতাত করার প্রয়োজন নেই, খ্রিস্টানদের সঙ্গে আতাত করার প্রয়োজন নেই, কোনো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম নেতা নেত্রীর সঙ্গে আপোষ করার কোনো প্রয়োজন নেই, জোট করার প্রয়োজন নেই। তোমাদের শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ প্রশ্ন করেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আল্লাহ প্রশ্ন করেছেন, তোমাদের আচরণ, তোমাদের ভাব ভঙ্গিমা, তোমাদের চলাফেরা, কথাবার্তা, সব কিছুতে মনে হচ্ছে আল্লাহ বোধহয় তোমাদের জন্য যথেষ্ট নয়। এজন্য আল্লাহ প্রশ্ন করেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা জুমার
36 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপরে ভরসা করতে বলেছেন। আমরা আল্লাহর উপরে ভরসা করা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের উপর ভরসা করছি আমেরিকার উপরে, ভরসা করছি ব্রিটেনের উপরে, ভরসা করছি ইহুদিদের উপরে, খ্রিস্টানদের উপরে, নেতা নেত্রীর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। এমনি ভাবে নতুবা আমি বিস্তারিত আলোচনা করেছি আগের জুমাতে, আল্লাহ তাআলা অতীতে বড় বড় জালিমদেরকে ধ্বংস করেছেন। কোন সময় মুসলিমদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না, মুসলিমদের অস্ত্র কাফেরদের চেয়ে বেশি ছিল না, কিন্তু সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় করেছেন, বিজয় দিয়েছেন। কারণ সেই মুসলিমদের একটা অস্ত্র ছিল সিলাহুনা আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাদের পূর্ণ ভরসা এবং পূর্ণ আস্থা ছিল। আমি গত জুমাতে আলোচনা করেছি এর উপরে। এমনি ভাবে তৃতীয় নাম্বার যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে আল্লাহর নুসরাত আসার পথে বাধা, তা হচ্ছে আমাদের ঈমান থাকতে হবে নুসরাত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 126 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। ওয়ামান নাসরু, সাহায্য কোথাও থেকে আসবে না, মুমিনদের সাহায্য ইহুদি করবে না, খ্রিস্টান করবে না, চীন করবে না, জাপান করবে না, ব্রিটেন করবে না, অস্ট্রেলিয়া করবে না, আমেরিকা করবে না, ইসরায়েল করবে না, দুনিয়ার কোন কাফের কোন ব্যক্তি সাহায্য করবে না। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি, সাহায্য আসবে শুধুমাত্র এক আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই বিশ্বাস রাখতে হবে। সূরা আনফালের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন একই কথা, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ভাইরা আমার, এখানেও একই কথা বলা হয়েছে, ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম। কলবুন শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা। মানুষের অন্তর আছে, কলব আছে, এক এক সময় এক এক দিক ঝুঁকে। এটা বাস্তবে আপনারা দেখবেন, আমরা যখন শিশুবেলায় ছিলাম, শিশু অবস্থায় আমাদের কলব মুতাওয়াজ্জু ছিল আমাদের মায়ের দিকে। এমনি ভাবে এরপরে যখন একটু বড় হলাম তখন আমাদের ইতমিনান, আমাদের কলব আমাদের বন্ধু বান্ধব নিয়েছিল খেলার সঙ্গীদের সাথে। এরপর আরেকটু পরে আমাদের স্কুলের সঙ্গীদের সাথে, এরপরে আরেকটু পরে সঙ্গীদের সাথে, কর্মজীবনের সঙ্গীদের সঙ্গে, আর একদিকে বিয়ে করে বউয়ের সঙ্গে। এরপরে যখন আরো বড় হয়ে গেল তারপরে চলে গেল নাতি নাতনিদের সঙ্গে। এক একজন বন্ধু চলে যাচ্ছে, তার জায়গায় আরেকজন দখল করছে। এমনি ভাবে এভাবে পরিবর্তন করতে করতে এক সময় যখন বিছানায় পড়ে যায় তখন আর কেউ থাকে না, নাতি নাতনিও থাকে না, স্ত্রীও থাকে না, খেলার সঙ্গেও নেই, কর্মচারী যাও কাজের সঙ্গীরাও নেই। এমনি ভাবে সব যখন দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিছানায় পড়ে পড়ে তখন একজনের প্রতি স্থির হয়, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পার্শ্ব পরিবর্তনকারী কলব, অন্তর তখন আল্লাহর উপরে গিয়ে স্থির হয়ে যায়। মানুষকে আল্লাহর কাছে স্থির হতেই হবে, চাই তোমার শক্তি থাকতে হও নতুবা জীবনের শেষ পর্যায়ে গিয়ে হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, আল্লাহর সাহায্য আসার জন্য পূর্ব শর্ত হলো এই, তোমাকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে সাহায্য আসতে পারে না। সূরা আল ইমরানের 126 নম্বর আয়াত, আনফালের 10 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার পথে বাধার সৃষ্টি হচ্ছে মুমিনরা সর্বদা প্রস্তুত না থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, তোমাদেরকে সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 207 নম্বর আয়াতে বলেছেন, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের নফসকে নিজেকে বিক্রয় করে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এই রকম মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করেন। এমনি ভাবে সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারে আর মরে। এই আয়াত অনেকেই পড়ে, আমাদের দেশে যতগুলো লোক আছে সবাই আয়াতটা তেলাওয়াত করে, কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যায়। যেভাবে নদীর স্রোতকে ফিরানোর জন্য বাঁধ নির্মাণ করা হয়, ফারাক্কা বাঁধ দিয়ে পানি ঘুরিয়ে দেওয়া হলো, এক একটা বড় বড় বাঁধ দিয়ে যেরকম ভাবে পানি ঘুরিয়ে দেওয়া হয়, পানির স্রোতকে ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কালামের স্রোতকে ঘুরিয়ে দিয়েছে। সকলেই পড়ে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত বলে যে যেই কাজে আছে সে ঘুরিয়ে দেয়। এমনকি তাবলীগের লোকেরা যারা জিহাদের নাম শুনলে ওবামার চেয়ে বুশের চেয়েও বেশি কষ্ট পায়, সেই লোকগুলো পর্যন্ত এই আয়াতটাকে ব্যবহার করে। আপনারা জানেন তারা গাছটি নিয়ে বের হওয়ার জন্য এই আয়াত ব্যবহার করে, অথচ আয়াতের সামনে কি রয়েছে? আল্লাহর কোরআনকে বিকৃত করো না, মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করো না, কোরআনের আয়াত পড়লে পুরো পড়ো, আল্লাহর কালামকে ঘুরাচ্ছ। কারণ এইখানে সহজে ব্যাখ্যা করা সম্ভব না। স্পষ্ট আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারে আর মরে। তাবলীগে গেলে কি মারামারি আছে? মারে আর মরে আছে? তাদের ফয়সুলের মধ্যে মারার কোনো কাহিনী আছে? ওই প্রোগ্রামটাই বাদ হয়ে গেছে। যাদের কর্মসূচিতে কেতাল নাই, মরে আর মারে নেই, তারা যদি এই আয়াতকে অর্ধেক করে যুবকদেরকে বিভ্রান্ত করে, আমি পরিষ্কার বলি, ইহুদি খ্রিস্টানদের বোমার দ্বারা যে ক্ষতি হয় তার চেয়ে ইসলামের বেশি ক্ষতি এইরকম লোকের দ্বারা। ভাইয়েরা আমার, আজকে মুসলিম জাতিকে, মুসলিম যুবকরা যখন সারা দুনিয়াতে ফুঁসে উঠেছে, কুফফারদের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য জেগেছে, এরকম একদল মানুষ তখন লেগেছে এদেরকে খাসি বানাবার জন্য। আমি একটু পরে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পিছনের আলোচনাকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে নুসরাত এবং বিজয়ের পথে বাধা কি কি আছে সেগুলো আলোচনা করা হচ্ছিল। এমনি ভাবে 5 নাম্বার, আল্লাহর সাহায্য না আসার পথে, আমাদের সাহায্য করার পথে বাধা, আল্লাহর দ্বীনের সাহায্য না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শর্ত আরোপ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর কালামকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, আল্লাহর জান্নাতকে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। খালি সাহায্য করবেন
করবেন না। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা স্থির করে দিবেন, দৃঢ় করে দিবেন, তোমাদের পা ফসকে যাবে না। দুনিয়ার কোনো পাহাড়ের মতো তোমরা অটল থাকবে। পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা মারলে মাথা ভেঙে চুরমার হয়ে যায়, পাহাড় নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি ভাবে মুমিনদের পা দাঁড়িয়ে থাকবে, কাফের ধ্বংস হয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ তাআলা সাবিত রাখবেন, দৃঢ় রাখবেন। এখন মুমিনরা পালায় কি জন্য? এই শর্ত পূরণ করতে হবে। ওযু না থাকলে যেমন সালাত হয় না, এমনি ভাবে আল্লাহ শর্ত দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, নুসরাত করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদের নুসরাত করবেন, সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা স্থির রাখবেন, তোমাদের পা কেউ টলাতে পারবে না। সূরা মুহাম্মদ, আমাদের নবীর নামে যেই সূরা, সেই সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত। ভাইয়েরা আমার, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সাহায্য করবেন তার পথে 6 নম্বর বাধা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা রয়েছে আবু দাউদের 4299 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে হাদিসটা রয়েছে 5369 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকু আল উমাম আন তাদা আলাইকুম, অচিরেই আল উমাম, বর্তমানে জাতিসংঘ, এর আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা। আল্লাহর নবী যেই শব্দ ব্যবহার করেছেন হুবহু সেই শব্দটাই এরা ব্যবহার করছে। কাজী কাফেরদের শক্তি দেখে ভয় পেলে চলবে না। আল্লাহর নবী যে কথা বলেছেন সেটা বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, অচিরেই আল উমাম, জাতিসংঘ, কাফের সংঘ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হয়ে একজন অপরজনকে আহ্বান করবে, ডাকবে, আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে বন্ধু বান্ধবদেরকে ডাকা হয়, আসো খাবার জন্য আসো, আদর করে ডাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক সেইভাবে একটা কাফের নেতা আরেক কাফের নেতাকে আহ্বান করবে, আসো মুসলিমদেরকে নিধন করি, মুসলিমদেরকে ধ্বংস করে দেই, পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেই। এই জন্য তারা একজন অপরজনকে আহ্বান করবে, যেভাবে মেহমানকে দস্তরখানের দিকে আহ্বান করা হয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম চমকে গেলেন, কারণ সাহাবায়ে কেরাম সেই সময় অল্প ছিলেন। পুরা দুনিয়ার কাফের তাদের ভয়ে থরথর করে কাঁপত। এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকালা কাইলুন মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা মুসলিমদেরকে কাফেররা ভয় করে, আর তখন কাফেরদের এত বড় সাহস কি করে হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে হত্যা করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, এত বড় সাহস তারা পাবে কোত্থেকে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীরুন, না, তখন বরং তোমাদের সংখ্যা হবে অনেক, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলিম জাতির অবস্থা হবে, তোমারা মুসলিমদের অবস্থা হবে গোসাউন, খড়কুটার মতো, ফেনার মতো, কাগুসাইস সাইলে, তুফানের উপরে পানির বন্যা হলে পরে
তুফানের উপরে যেরকম ফেনা থাকে, খড়কুটা থাকে, সেই ভাসমান খড়কুটার মতো হবে, একদিক থেকে আর একদিকে নিয়ে যায়। ঠিক মুসলিম জাতির ঈমানের অবস্থা খড়কুটার মতো হবে, ঈমানের কোনো স্থায়িত্ব থাকবে না। একবার ইহুদি, একবার খ্রিস্টান, একবার নেত্রী, একবার নেতা, এক এক দিকে তারা টালবাহানা করবে, আল্লাহর প্রতি ঈমান তাদের স্থির থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সাইল মানে হচ্ছে পানি বন্যা। পানি বন্যা হলে পরে বন্যার পানির তুফানের সঙ্গে খড়কুটা যেরকম ভাসে, মুসলিম জাতির ঈমানের অবস্থা সেরকম হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুযিকুম আল মুহাবাতা মিনকুম। আর তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের যে প্রভাব তা দূর করে দিবেন, যেটা আগে আলোচনা করেছি কোরআন থেকে। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢেলে দিবেন, ওহান। ফাকালা কায়রুন ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল ওয়াহানু। সাহাবায়ে কেরামদের মধ্যে কোন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ওহান কি জিনিস? ওহান বলতে কি বুঝাচ্ছেন? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত না থাকা, মৃত্যুকে ভয় করা, দুনিয়ার প্রতি ভালোবাসা, আল্লাহর সাহায্য আসার জন্য একটা বড় বাধা। এই জন্য কোরআনের সূরা তওবার 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, কি হয়েছে তোমাদের, তোমরা কি হলে, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো, দুশমনদের মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাও, বেরিয়ে যাও। ইসতাকালতুম ইলাল আরদে, তোমরা জমিনকে একেবারে জকড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। ব্যাপারটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তাহলে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? জেনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের জীবনের মোকাবেলায় দুনিয়ার জীবনটা সামান্যই মাত্র। কাজে দুনিয়ার জীবন নিয়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না। তোমরা আখিরাতকে পাওয়ার জন্য, আমার দিনের জন্য তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা বললেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে? ইসতাকালতুম ইলাল আরদ, জমিনকে জড়িয়ে ধরো। ছাগল যখন সামনে টানা হয় তখন পা সামনে দিয়ে খামি দিয়ে দাঁড়ায়, এটাকে ইসতাকাল বলা হয়। অত উপর হয়ে মাটি কামড়িয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তওবার 38 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে? ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ইসতাকালতুম ইলাল আরদে, তোমরা জমিনকে জড়িয়ে ধরো, শক্তভাবে ছাগলের মতো দাঁড়িয়ে যাও। ব্যাপারটা কি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, বোঝা গেল এটাও একটা সাহায্য না আসার কারণ। আল্লাহ তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে কাফেরদের মোকাবেলা করলে মরে যাবে, বিষয়টা এরকম নয়। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় লেখা রয়েছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা, কোন মানুষ মরতে পারবে না ইল্লা বিইذনিল্লাহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসবে। কিতাবাম মুআজ্জালা, আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে লিপিবদ্ধ করেছেন। 1 মিনিট আগেও মৃত্যু আসবে না, 1 মিনিট পরেও আসবে না। তোমার মৃত্যু যদি কাফেরদের বুলেটে লেখা থাকে, মৃত্যু এসে যাবে। আর যদি না থাকে, দুনিয়ার কোনো শক্তি তোমাকে মৃত্যু দিতে পারবে না। মৃত্যু দেওয়ার মালিক হচ্ছেন কে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য বিছানায় শুয়ে শুয়ে যখন মারা যাচ্ছেন, তখন সাহাবায়ে কেরাম তার পাশে ছিলেন।
তিনি বলছেন, ওহে যারা মৃত্যুকে ভয় পাচ্ছ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেলে মৃত্যুর যারা ভয় করো, মরার ভয় আছে, এই খালিদ বিন ওলীদকে লক্ষ্য করো। জীবনে কত যুদ্ধ করেছে, তার শরীরের একটা অঙ্গ এমন নেই যেখানে কোনো তীর তরবারি বর্ষার আঘাত না রয়েছে, কিন্তু সেই খালিদ আজকে বিছানায় পড়ে পড়ে মরতেছে। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিলেন, খালিদ তুমি তো জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মান তামান্না শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু ইলা মানাজিলিশ শুহাদা, তোমার আক্ষেপ করার কোনো বিষয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য পূর্ণ এবং সত্যিকার অর্থে আশাবাদ রাখে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মঞ্জিলে পৌঁছে দেন, যদিও সে বিছানায় বসে মারা যায়। এটা তোমার এই জন্য সেই মর্যাদা তুমি পাচ্ছ। কিন্তু তুমি আল্লাহর রাস্তায় সরাসরি শহীদ না হওয়ার পিছনে একটা রহস্য আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি তোমার উপাধি। তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহর তরবারি ভেঙে যায়, আল্লাহর তরবারি ভাঙতে পারে দুনিয়ার তেমন কোনো শক্তি নাই। এজন্য তুমি সরাসরি কাফেরদের অস্ত্রের আঘাতে শহীদ হতে পারো নাই। তোমার নাম খালিদ সাইফুল্লাহ, আল্লাহর রাসূল দিয়েছেন। ভাইয়েরা আমার, মৃত্যু যদি আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বাঁচাতে পারে, আর যদি লেখা না থাকে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে মৃত্যু দিতে পারে। জীবন মরণের মালিক কে? আমি আলোচনা করছিলাম এই জন্য এই বিষয়গুলো নিয়ে। আজকে মুমিনদেরকে মনে রাখতে হবে আরো একটা বড় কারণ, মুমিনদের বাধা না আসার পিছনে, বাধা আল্লাহর নুসরাত না আসার পিছনে একটা বড় বাধা হচ্ছে কিয়াদাতুল উলামার পরিবর্তে কিয়াদাতুল জুহালা। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর দ্বীনের পথে কাজ করতে গেলে উলামায়ে কেরামদের নেতৃত্ব প্রয়োজন। হ্যাঁ, উলামায়ে কেরামদের মধ্যে, আলেমদের মধ্যে কি হয়তো বিভ্রান্ত হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামি করছে, কেউ হয়তো দরগা নিয়ে বসেছে। এজন্য আমার লেকচারের শেষে আসবে আলেম তিন প্রকার। এক প্রকার হচ্ছে দরকারি, আল্লাহর যারা সত্যিকার দ্বীনের কথা বলে তাদের দরকার রয়েছে। আর এক প্রকার রয়েছে সরকারি, আর এক প্রকার রয়েছে দরবারি। এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, উলামায়ে কেরামদের কিয়াদাত, উলামায়ে কেরামদের নেতৃত্ব ছাড়া আপনি কয়েকজন নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বিভ্রান্ত হবেন, গোমরা হবেন, আপনার দ্বারা আল্লাহর দ্বীনের কোনো উপকার হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতর থেকে ইলমকে তুলে নেবেন, কিন্তু সেই ইলম তুলে নেবেন কিভাবে? গ্রামগঞ্জে আছে মানুষ রাত্রে ঘুমাইবে, এরপর সকালে উঠে দেখবে কোরআনের অক্ষর সব চলে গেছে, এর কোনো দলিল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না, বরং ইলমকে তুলে নেবেন কিভাবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং ইলমকে তুলে নেবেন আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে। উলামায়ে হক যারা কোরআন এবং সুন্নাহর সহিহ কথা জানে এবং বলে, আমল করে, এরকম আলেমদেরকে আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন। এইভাবে হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, যখন এরকম কোন আলেম থাকবে না, ইযা লাম ইউবকি আলিমান, কোন আলেম আর বাকি থাকবে না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, তখন তারা জাহেল মূর্খ লোকদেরকে নেতা বানাবে। কোরআন সুন্নাহর ইলম নেই, কোরআন পড়তে পারে না, জাহেল মানে আরবিতে মূর্খতা। আবু জাহেলকে আবু জাহেল এজন্য বলা হয়, আবু জাহেলের উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওটা তো জ্ঞানের পিতা না, ওটা হচ্ছে আবু জাহাল, মূর্খদের পিতা। এজন্য পরবর্তী সেই নাম প্রসিদ্ধ হয়ে যায়। সুতরাং জাহেল, আমাদের দেশে মূর্খ লোকদেরকে জাহেল বললে খেপে যায়। আরে বেটা, তুই তো জাহেল, আসলেই জাহেল, তুই কি লেখাপড়া জানো? খেপলি কি জন্য? আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এভাবে যখন আলেম উঠে যাবে, সহি আলেম আর থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, তখন লোকেরা জাহেলদেরকে, মূর্খ লোকদেরকে তাদের নেতা বানাবে। ফাসুইলু, এরপরে তাদের কাছে বিভিন্ন প্রসঙ্গে জিজ্ঞেস করবে, নেতৃত্বের প্রসঙ্গে, মাসায়েলের প্রসঙ্গে ফতোয়া চাইবে। ফাদাল্লু ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা ফতোয়া দিবে ইলম ছাড়া, কোরআন সুন্নাহর সঠিক ইলম নেই, ফতোয়া দিতে থাকবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা নিজেরাও গোমরা হবে এবং অন্যকেও গোমরা করবে। এটা খুব পরিষ্কার থাকতে হবে। আমাদের দ্বীনি ভাইদেরকে আমি বলছি, আমাদের এই যারা সত্যিকার অর্থে যারা হকের পক্ষে চলতে চায়, এখানেও অনেক জাহেল নেতা বের হয়ে গেছে, যারা কথায় কথায় ফিকহের বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে কাফের বলা শুরু করে দিয়েছে। এটা মনে রাখতে হবে। আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি। আমার বক্তব্য আমি প্রায় ক্লিয়ার করে দেই যে ইমাম যারা কাজ করে গেছেন, ফুকাহায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম জুহরি, ইমাম আউজাঈ, ইমাম ইসহাক, এরকম ভাবে আরো যত ইমাম ইজতিহাদ করেছেন, মাসাইল বের করেছেন, আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি এবং যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক মিলে আমরা তারটা অনুসরণ করি। আমরা এভাবেই ইমামদের প্রতি আস্থা রাখি, বিশ্বাস করি। তারা এক একজন শিক্ষক ছিলেন, তারা এক একজন মর্যাদার অধিকারী ছিলেন, ইসলামের জন্য অনেক কাজ করে গেছেন। তারা কেউ বলে যান নাই আমার নামে একটা দল তৈরি করো, মুসলিমদেরকে ভাগ করে দাও, কেউ হানাফি হবে, কেউ শাফি হবে, কেউ মালিকি হবে, কেউ হাম্বলি হবে, এই সমস্ত ভাগ তারা বলেন নাই। বরং প্রায় ইমাম বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সঠিক জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য, উপস্থাপন করার জন্য। সুতরাং যখনই কোন সহিহ হাদিস আমার রায়ের বিপরীতে পাওয়া যাবে, ফাহুয়া মাযহাবি, ওটাই আমার মাযহাব, ওটাকে ধরবে, আমার কথা তোমরা বর্জন করবে। সুতরাং কোন ইমামদের দোষ দেওয়া যাবে না। ইমামরা এক একজন ওস্তাদের মতো কাজ করেছেন, ওনারা কোনো দল তৈরি করতে বলেন নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের মুসলিম জাতি নিজেদের মুসলিম পরিচয় ভুলে গিয়ে কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, এখন আবার কেউ কেউ আহলে হাদিস বলে নিজেদের পরিচয় দিচ্ছে। এবং আমি স্পষ্ট বলতে চাই, গত কয়েক জুমা আগে নাকি আল আমিন মসজিদে খুতবা দিয়ে একজন বলেছেন প্রত্যেককে মৃত্যুর আগে আহলে হাদিস হয়ে মরতে হবে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যদি কেউ বলে আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করো না, সে সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে গেছে। আমাদের মনে রাখতে হবে আমাদের পরিচয়ের নাম কি। আমরা কোন দলের অনুসরণ করি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের মুসলিমিন করে নাম রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে এই জাতির নাম ঘোষণা করেছেন মুসলিমুন। কি নাম করে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলিম। এমনি ভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পরিচয় আমরা দিব সে কথাও কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে কথার বিবেচনায়? কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে আমলে সালেহ করে, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী নেক আমল করে, ওয়াকালা, এবং সে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। আমি একজন কি? মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। এছাড়া কোনো পরিচয় আছে? এছাড়া যত পরিচয় সব দলীয় পরিচয়। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলছিলাম হাত্তা ইযা লাম ইউবকি আলেমান, যখন আলেম না থাকবে, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মূর্খ লোকদেরকে, জাহিল লোকদেরকে তারা নেতা বানাবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া ফতোয়া দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা পথভ্রষ্ট নিজেরাও হয়েছে এবং অন্যকে পথভ্রষ্ট করবে, অন্যকে তারা গোমরাহ করবে। হাদিসটা দেখে নেবেন, আমি শুধু বুখারীর রেফারেন্স দেব, বুখারীর 100 নম্বর হাদিস 100, এই হাদিসটা তালাশ করবেন বুখারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরাও গোমরাহ হবে এবং অন্যদেরকেও তারা গোমরাহ করবে। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদের গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই হাদিসটা বিভিন্ন শব্দে পরিবর্তন আছে, বুখারীতে আছে 67 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কারা? আলেম বলতে কোরআন এবং সুন্নাহর যারা জ্ঞান রাখে এবং সত্যিকার সঠিক জ্ঞান রেখে আমল করে, তাদেরকে কি বলা হয়? এলেম আছে, কোরআন সুন্নাহর এলেম আছে, অথচ আমল নেই, এটা শয়তানের সমতুল্য। কারণ শয়তানের কিছু অবস্থা এলেম ছিল না, ওটাকে এলেম বলা যায় না, ওটাকে বলা হয়, ওটাকে বলা যায় তার কি ছিল, তার এটা একটা পেশা ছিল, এটা সে জানতো, এরকম সে জানতো, কিন্তু ওটাকে সহি এলেম বলা। এখানে এলেম হতে হলে এলেম বলাই হয় যে ব্যক্তি নিজের জানা অনুযায়ী আমল করে, তাকে বলা হয় আলেম। তাকে কি বলা হয়? কাজে শয়তান কোন আলেম ছিল না। শয়তানকে যারা আলেম বলে তারাও মূলত শয়তানের প্রশংসায় লিপ্ত আছে, তারা প্রকারান্তে শয়তানের প্রশংসা করছে। শয়তানকে আলেম বলা যাবে না, কারণ আলেম বলা হয় মাইয়া আমালু বিইলমিহি, যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করে তাকে কি বলা হয়? হ্যাঁ, শয়তানের আমল ছিল না, এই জন্য তাকে আলেম বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নিশ্চয় নবীরা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না। যে কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর সিদ্দিকের দরবারে হাজির হলেন আল্লাহর নবীর ওয়ারিস সূত্রে রেখে যাওয়া সম্পত্তি চাওয়ার জন্য, আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনিয়ে দিলেন যে ফাইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা দিনার দিরহাম টাকা পয়সা অর্থ সম্পদের ওয়ারিস বানান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ওয়ারিস বানান ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যেই ব্যক্তি ইলম অর্জন করলো, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলো, সেই ব্যক্তি নবীর ওয়ারিস সূত্রে রেখে যাওয়া বড় সম্পত্তি অর্জন করলো। ভাইরা আমার, এই জন্য ইলম অর্জন করতে হবে। আমাদের অনেক ভাইদেরকে আমি দেখি একদল যেরকম ভাবে শুধু ফাজাইলে আমল নিয়ে বসে থাকে, ওটা পড়তে পড়তে মুখস্থ করবে, তারপরও কোরআনের ধারে কাছেও যাবে না, অথবা কোরআনের ধারে কাছে গেলেও তারা কোরআন তেলাওয়াত করবে, অর্থ বোঝার চেষ্টা করবে না। এখন তো আরো বড় গজব, এখন শোনা যায় ব্যাপকভাবে বলা হচ্ছে কোরআন পড়তে 15টা ইলম লাগে,
কোরআন পড়তে 15টা ইলম লাগে, কাজী খবরদার ওটা আমরা বুঝবো না, ওটা আলেমরা বুঝবে, আমরা ফাজাইলে আমল পড়ব। আমি আমার ভাইদেরকে পরিষ্কার জানিয়ে দেই, এই বিষয়টা আসলো থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কোরআন। ওই কিতাবের শেষের দিকে দেখবেন মুফাসসিরিনদের জন্য, যারা তাফসীর করবে সেই মুফাসসিরদের জন্য উনি বলেছেন 15টা শর্ত। কয়টা শর্ত? 15টা। কারণ একজন লোক মুফাসসির হতে হলে তাকে আরবি ভাষা জানতে হবে, আরবি ভাষার গ্রামার আছে, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, ইলমে মাআনি, ইলমে বয়ান, ইলমে বদি, তারপর ইলমে মানতিক, এরকম ভাবে ইলমে উরুজ, ইলমে কাফিয়া, এইরকম ভাবে 15টা ইলম আছে। এই ইলমগুলো জানা প্রয়োজন কার জন্য? একজন মুফাসসিরে কোরআন হওয়ার জন্য। কিন্তু যাদের জন্য হওয়া শর্ত, বাংলাদেশে যত মুফাসসিরে কোরআন এই শীতকালে ভাউয়া ব্যাঙের মতো গজায়, একটা মুফাসসিরেরও সেই 15 ইলম আছে না। হ্যাঁ, যাদের আছে তারা অত নাম করতে পারে না, কারণ যাদের এলেম আছে তারা তো আজগুবি গল্প বলতে পারে না, তারা তো বলতে পারে না পীরের হুকুম পাইলে নাপাক শরাব দিয়েও যায় নামাজ ধুইয়া তারপরে ভিজাইয়া তারপর নামাজ পড়ো। এইটা কোন আলেম বলতে পারবে না, কোন আলেম বলতে পারবে না। এলেম কমানোর জন্য ইমাম ফখরুদ্দিন রাজিকে জঙ্গলে পাঠানো হয়েছিল, কারণ আলেম জানে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার এলেম বৃদ্ধি করে দাও। আল্লাহ বলছেন এলেম বৃদ্ধি করে দাও, পীরদের বইতে লেখা আছে না এলেম কমাইয়া দাও, কমাইতে জঙ্গলে চলে যাও। এমনি ভাবে কোন সহি আলেম যারা, তারা বলতে পারবে না রাবেয়া বস্তি হজ করতে গেল আর কাবা খুঁজে পায় নাই, কারণ কাবা চলে গেছে রাবেয়া বস্তিকে আনার জন্য। আলেম জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে হুদায়বিয়া পর্যন্ত আসলেন, 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে আছেন, 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। মক্কার লোকেরা আল্লাহর নবীকে ঢুকতে দিল না, ফেরত যেতে হলো। কিন্তু নবীর জন্য, আবু বকরের জন্য, ওমরের জন্য, ওসমানের জন্য, 1400 সাহাবায়ে কেরামের জন্য কাবা যায় নাই, আর রাবেয়া বস্তির জন্য কাবা গেছে। এই মিথ্যা গল্প কাহিনী করে আলেম বলতে পারে না। এগুলা বলতে পারে দাজ্জালের চেলারা, যারা মুসলিম জাতিকে কোরআন সুন্নাহ থেকে সরিয়ে পীর সুফিদের মন গড়া তরিকা, তাজকিরাতুল আউলিয়া, নিয়ামুল কোরআন, নাফিউল খলায়েক, এইরকম ভাবে আরো জানি কি আছে 12 চান্দের খুতবা, এইরকম কতগুলো আজগুবি মিথ্যা কাহিনীর কতগুলো স্তূপ তৈরি করে সেদিকে যুবকদেরকে ধাবিত করা হচ্ছে। আর মুসলিম জাতি ওদেরকে টাকা পয়সা দিয়ে দালালি করছে ইহুদি খ্রিস্টানদের, আর তারা নিজেরা মৌজ মারছে। কেউ মার্কেটের মালিক, কেউ বাড়ি গাড়ির মালিক। মুমিনরা কোনোদিন স্বস্তি থাকতে পারে না যখন দেখবেন পুরা দুনিয়ার কাফের তাদেরকে বাহবা দেয়, পছন্দ করে, ইহুদি পছন্দ করে, খ্রিস্টান পছন্দ করে, জাতীয়তাবাদী পছন্দ করে, তারপরে ধর্ম নিরপেক্ষতাবাদী পছন্দ করে। বুঝতে হবে সেই লোকটা আল্লাহর নবীর চেয়েও হয়তো বেশি বুজুর্গ, নইলে আল্লাহর নবীর আদর্শ থেকে সরে গেছে। আল্লাহর নবীর চেয়ে বেশি বুজুর্গ হওয়ার কোন সুযোগ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সকলে ভালোবাসতো না কেউ বিরুদ্ধে করত? বিরুদ্ধে করত। হকের দাওয়াত যখন আসবে তখন একদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী দাঁড়িয়ে যাবে, আর একদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা দাঁড়িয়ে যাবে বিরুদ্ধে করার জন্য। যখন কোন দাওয়াতে 2টা গ্রুপ না হয়ে যায়, হকের পক্ষে একদল জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আর একদল শয়তানের পক্ষে মুমিনদের জীবন নেওয়ার জন্য প্রস্তুত, যতক্ষণ পর্যন্ত এরকম বিভক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে লোকটা হয়তো মুনাফিক, আর নইলে শয়তানের দালাল, ইহুদি খ্রিস্টান দালালি করছে। আজকে দেশে মুজাহিদ কমিটি আছে, সারা বাংলাদেশের মসজিদগুলোতে মুজাহিদ কমিটি আছে, তারপরেও ইহুদি খ্রিস্টান একটা বোমাও নিক্ষেপ করে না। কারণ ইহুদি খ্রিস্টান জানে এই মুজাহিদ কোরআন সুন্নাহর মুজাহিদ না। যেইখানে পুরা দুনিয়ার যেই কোনো জায়গায় মুজাহিদের নাম শুনলে আমেরিকার মাথা খারাপ হয়ে যায়, খ্রিস্টানদের মাথা খারাপ হয়ে যায়, ইহুদির মাথা খারাপ হয়ে যায়, আর সেইখানে সারা বাংলাদেশে মুজাহিদ কমিটির সাইনবোর্ড লাগিয়ে মসজিদে মসজিদে ঘুরে এরপরে কেউ কিছু বলে না। বোঝা গেল এই জিহাদ আল্লাহর নবীর জিহাদ না। এই জিহাদ ওই জিহাদ নয় যেই জিহাদের আহ্বান মদিনার থেকে করা হয়েছে, যেই জিহাদের আহ্বান কোরআন থেকে করা হয়েছে। ভাইয়েরা আমার, আমি বলছিলাম ওলামায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে, ওলামাদের নেতৃত্ব প্রয়োজন, তবে
ওলামায়ে হক হতে হবে। আমি বলছিলাম যে আজকে যুবকদেরকে কোরআন থেকে সরানো হচ্ছে আর বলা হচ্ছে 15টা এলেম লাগবে। এই 15 এলেম কোরআন পড়ার জন্য না, এই 15 এলেম হচ্ছে কিসের জন্য? মুফাসসিরে কোরআন হওয়ার জন্য। পড়ার জন্য যদি এলেমগুলো থাকে ভালো কথা, নাইলে তুমি পড়বা, পড়ার পরে না বুঝলে আল্লাহ তাআলা সে সমাধানও দিয়েছেন, না বুঝলে কি করবা? আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না বুঝো তাহলে আহলে ইলম যারা, ইলমের অধিকারী যারা, তাদের কাছে জিজ্ঞেস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি, আহলে জিকির যারা, আহলে জিকির আহলে ইলম যারা কোরআনের ইলম রাখে, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে নাও ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, তোমাদের সেই পরিমাণ ইলম নাই, তাহলে কাদের থেকে জিজ্ঞেস করে নিবে? আহলে ইলমদের থেকে জিজ্ঞেস করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন। সুতরাং ওলামায়ে কেরামদের নেতৃত্ব ছাড়া যারা খুচরা খুচরা দল তৈরি করে এক একটা চিপা চাপায় বসে মুমিনদেরকে গোমরা করছে, অনেকে আসে, এখানেও আসে, শয়তান যেরকম দাগা দেয়, এরকম এখান থেকে বের হলে কিছু লোক, আপনারা মনে করবেন না এখানে যারা আছে সবই ফারিস্তা, যারা এখানে আছে সবই তাওহীদবাদী মনে করবেন না। অনেক সরকারের দালাল, অনেক গোয়েন্দা বিভাগের চামচা, এরকম ইহুদি খ্রিস্টানদের দালাল এইখানে এসে ভিতরে ভিতরে মুসলিম যুবকদেরকে গোমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন অসতা ঢুকিয়ে দেয়। এরা খুচরা দল তৈরি করা শুরু করেছে বাংলাদেশে। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি কারো নাম নিচ্ছি না, আপনারা বের করে নেবেন। ওলামায়ে কেরামদের ব্যাপারে, ওলামায়ে হকদের ব্যাপারে সামান্য কোনো ফিকহি মাসলার কারণে অথবা কোনো বিষয়ের কারণে যদি তারা ফতোয়া দেওয়া শুরু করে, মনে রাখতে হবে এটাই সেই লোক ফাদাল্লু আদাল্লু, যে নিজেও পথভ্রষ্ট হয়েছে, অন্যকে পথভ্রষ্ট করার জন্য চক্রান্ত করছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করেছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে আলেমরাই আল্লাহকে ভয় করে। কারা ভয় করে? আপনি বলবেন আমরা যারা জাহেল রাজি তারাও তো ভয় করি, তো আল্লাহ তাআলা কি বললেন? এখানে রহস্য আছে। আপনি অবশ্যই ভয় করেন, কিন্তু আপনার ভয় করা হতে পারে ভয় করতে গিয়ে ভুল করতে পারেন, যেহেতু এলেম নাই। এলেম নাই, একজন লোক ঘুমাচ্ছে, তার বন্ধুকে বলল, জাহেল বন্ধু, মূর্খ বন্ধু, বলল আমি ঘুমাচ্ছি, কেউ যেন ডিস্টার্ব না করে, একটু খেয়াল রাখবা। দেখলো বন্ধু ঘুমাচ্ছে, একটা মাছি বারবার তার নাকের উপরে বসছে, কয়েকবার তাড়াইলো। এরপরে তার সজাগ বন্ধু যে পাহারায় নিয়োজিত আছে, তার রাগ উঠে গেল, একটা বড় পাথর এনে ওই মাছিটা যেখানে বসেছে মাছিকে মারলো। মাছি কোন ফাঁকে উড়ে গেছে, বন্ধু কাম শেষ। সে কি বন্ধুকে হত্যা করার জন্য পাথর মেরেছে? বন্ধুর উপকার করার জন্য পাথর মেরেছে। বন্ধুর উপকার করতে গিয়ে এমন এক কাজ করে বসলো যাতে বন্ধুর কাজ সর্বনাশ হয়ে গেছে। এমনি ভাবে কোন মূর্খ ব্যক্তি, কোরআন সুন্নাহর সঠিক ইলম যাদের নেই, গভীর জ্ঞান যাদের নেই, তারা যদি নেতৃত্ব দিতে চায়, হতে পারে তারা মানুষকে পথভ্রষ্ট করে এমন ক্ষতি করবে যে ক্ষতির কোনো প্রতিকার থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে যথাযথ ভয় করে তার বান্দাদের মধ্য থেকে কারা? উলামা। এটা কোরআনের আয়াত। আল্লাহকে ভয় করো, কোরআনকে মানো। তুমি তো কোরআন থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। এরপরে মুমিনদের মর্যাদা বৃদ্ধি করে দেন আমভাবে। এরপরে বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা আলেম, যাদেরকে কোরআন হাদিসের ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলছেন তাদের মর্যাদা বৃদ্ধি করা হয় অনেক অনেক গুণে। দারাজাত বহু বচন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই সূরা নাহলের
43 নম্বর আয়াতে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় যদি তোমাদের জানা না থাকে তাহলে তুমি কার কাছে জিজ্ঞেস করো? আলেমের কাছে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করে সঠিক জিনিস জেনে তারপর আমল করো। তুমি একটা ছোট্ট ইমারা বানাইলা, 3 জন লোক পাইলো, একজন আমির সাহেব হয়ে গেল, মুজাহিদ কমিটি গঠন করলো। এই জন্য মনে রাখতে হবে, এই খুচরা খুচরা দল যারা তৈরি করে তারাও মুসলিম জাতিকে বিভ্রান্ত এবং বিভক্তি করার গুনাহে গুনাহগার হচ্ছে। ভাইরা আমার, আলেমদের মর্যাদা সম্পর্কে হাদিসও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, যুকির আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা হলো দুই ব্যক্তির, একজন হচ্ছে আলেম আর একজন আবেদ। একজন আলেম আর একজন আবেদ। আবেদে জাহেল, মূর্খ আবেদ। আবেদে জাহেল, আবেদে আলেম না। এই দুইটা লোক সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আলেম ব্যক্তি, অন্য হাদিস আরো ব্যাখ্যা দেওয়া আছে, আলেম ব্যক্তি ফরজ সালাতগুলো আদায় করে, ফরজ আমলগুলো করে সে দর্স দেওয়ার জন্য বসে যায়, মানুষকে ইলম শিক্ষা দেয়। আর আবেদ ব্যক্তি দিন রাত সবসময় ইবাদত করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবেদ। ওই আলেম ব্যক্তি, যে ব্যক্তি আল আলেম, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে, ইলম শিক্ষা দেয়, ফরজ আমলগুলো ঠিক মতো করে মানুষকে দর্স তাদরিসে বসে যায়, দ্বীন শিখায়, আকীদা শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়, তার মর্যাদা ওই আবেদের উপরে কিরকম? কাফদলি আলা আদনাকুম, আমার মর্যাদা যেরকম তোমাদের সাধারণ ব্যক্তির উপরে তার চেয়ে বেশি। সেরকম মর্যাদা, কাফদলি আলা আদনাকুম, আমার মর্যাদা তোমাদের সাধারণ ব্যক্তির উপরে যেরকম, আলেম ব্যক্তির মর্যাদা সে আবেদের জাহেলের উপরে সেরকম। আদনাকুম বলেছেন, তোমাদের মধ্যে যে বড় ব্যক্তি তাও না, তোমাদের মধ্যে যে একেবারে সর্বশেষ পিছনের ব্যক্তি তার মতো। তাহলে কত বড় মর্যাদা আলেমদের দেওয়া হয়েছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু আহলুস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা নামলা ফি জুহরিহা, নিশ্চয় আলেমের জন্য দোয়া করে, আলেমের জন্য মাগফিরাত কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হয়, ফেরেশতারা তার জন্য দোয়া করে, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদিন, এবং আসমান এবং জমিনবাসী, হাত্তা নামলাতা ফি জুহরিহা, এমন কি পিপিলিকা তার গর্তের ভিতরে বসে, ওয়া হাত্তাল হুতু, এবং মাছগুলো পানির ভিতরে বসে, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়রা, যে ব্যক্তি মানুষকে কোরআন এবং সুন্নাহর সঠিক ইলম দান করে, বিতরণ করে, তার জন্য তারা দোয়া করতে থাকে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2685 নাম্বার, এই হাদিসটা সহিহ, শাইখ আলবানী ওটাকে সহিহ বলেছেন। এটা 4213 নাম্বার সিলসিলাতুল হাদিস সহিহা বর্ণিত হাদিসটা আছে। এমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে, যুগে যুগে আলেমরাই নেতৃত্ব দিয়েছে। এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকে ইহুদি খ্রিস্টানদের মতো যুগে যুগে আল্লাহর দ্বীন থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। কৌশলে বলা হয়েছে ধর্ম বড় পবিত্র জিনিস, এটা মসজিদে থাকবে, এটা মসজিদের গণ্ডির বাইরে যেতে পারবে না। এই কৌশলে আল্লাহর কিতাব তাওরাত থেকে ইহুদিদেরকে ঢুকিয়ে দিয়েছে গির্জার ভিতরে, খ্রিস্টানদেরকে ইনজিল নিয়ে গির্জায় ঢুকিয়ে দিয়েছে। এমনি ভাবে যে কারণে হিন্দুরা পর্যন্ত ওদের ধর্ম যাই আছে কি না আছে ওদেরকে ওদের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। কারণ হচ্ছে হিন্দুরা বলে, দেখো ধর্ম বড় পবিত্র জিনিস, এই যে মহাভারত, গীতা, এগুলো নম হিন্দু যারা, নিম্ন শ্রেণীর হিন্দু যারা, তা স্পর্শ করতে পারবে না, ব্রাহ্মণরাই কেবল স্পর্শ করতে পারবে। এইভাবে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়ে এক শ্রেণীর মূর্খ লোকেরা নেতৃত্ব দিয়েছে। ইসলামকেও সেভাবে মূর্খ লোকেরা নেতৃত্ব দেওয়ার জন্য, ইসলামকেও খানকায় ঢুকিয়ে দেওয়ার জন্য, মসজিদে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, হাদিসটা সহিহ বুখারীর 3455, মুসলিমের 4879 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলাম 5 সিনিনা, 5 বছর পর্যন্ত। ফাসামিতুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ক্বালা, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। কারা দিতেন? না খালি মসজিদের ইমাম। তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের রাজনৈতিক সিয়াসা, রাজনৈতিক নেতৃত্ব দেন উলামায়ে কেরাম, নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার। খুব ভালো করে শুনতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোন নবী মৃত্যুবরণ করতেন তার স্থলে আরেকজন নবী দায়িত্বভার গ্রহণ করতেন। কিন্তু তোমরা শুনে রেখো, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে নবী যদি দাবি করে সে ব্যক্তি নবী না মিথ্যাবাদী। সুতরাং মনে রাখতে হবে, আমাদের দেশে কাদিয়ানি আছে। এই কাদিয়ানিরা নতুন ভাবে কৌশল পরিবর্তন করেছে। তারা বলে আহমদিয়া মুসলিম জামাত, যেরকম মুসলিমদের মধ্যে বিভিন্ন দল আছে, আমরা ওরকম একটা দল, আমরা মুসলিম জামাত। এইভাবে তারা টুপি পরে, নামাজ পড়ে। আপনি, আমার কাছে ছবি আছে নামাজের পর, দেখবেন নতুন বই ছেড়েছে তারা। এর মধ্যে তাদের এখন পঞ্চম খলিফা মির্জা মাসরুর। এই মির্জা মাসরুর তাদের পঞ্চম খলিফা। সে ভাষণ দিয়েছে লন্ডনের এক মসজিদে। সেই ভাষণকে তারা ছেড়ে দিয়েছে, প্রতারণার জাল তৈরি করেছে। সেখানে বলেছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি, কিন্তু কৌশল লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানি, সর্বশ্রেষ্ঠ নবী, তার মানে শেষ নবী না। এই কথা লেখে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, জেনে রাখো আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, চাই গোলাম আহমদ কাদিয়ানী হোক, মুসাইলামাতুল কাজ্জাব হোক, দাজ্জাল হবে, ইহুদি হবে, খ্রিস্টান হবে, কোনো মুসলিম হতে পারে না। ভাইরা আমার, এই ব্যাপারে ইজমাও হয়ে গেছে। আপনারা জানেন, আল্লাহর নবী থাকা অবস্থায় একটা কাফের নবুয়ত দাবি করেছিল। আল্লাহর নবীকে সে পত্র লিখেছিল, মিন মুসাইলামাতাল কাজ্জাব ইলা মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলিল্লাহ। কি সুন্দর ভাষায় লিখেছে। আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের উপর, তার মানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাসূল বলে মেনে নিয়েছে, যাতে করে ভাগাভাগি করা যায়। এরপরে লিখছে, সালামুন আলাইকা ফাইন্নী উশরিকতু ফিল আমর, আপনার প্রতি সালাম, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক বানানো হয়েছে, অংশীদার বানানো হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লাকা, অর্ধেক পৃথিবীর নবী আপনি, অর্ধেকটার আমি। কিন্তু ওয়ালাকিন্না কুরাইশান লা ইয়ালামুন, কুরাইশরা বুঝতে পারে না আপনার উপর জুলুম করেছে। বড় একটু সহানুভূতি দেখাইলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবুয়ত আসার কোনো সুযোগ থাকতো, কাদিয়ানী শুনে রাখো, বুরুজি নবী, ফুরুজি নবী, ছায়া নবী, অমুক তমুকে কাদিয়ানী প্রতারণা করে। তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, এটা হলো ছায়া নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ছায়া নবী। এই রকম প্রতারণা করছে। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আল্লাহর নবীর পরে যদি এরকম কোন বুরুজি নবী, ছায়া নবী, উম্মত নবী কোন আসার সুযোগ থাকতো, আল্লাহর নবী তার কাছে ব্যাখ্যা চাইতেন না যে তুমি কোন নবী, তাহলে সেই বুরুজি নবী না ফুরুজি নবী না ছায়া নবী না শাখা নবী না উম্মতি নবী? আল্লাহর নবী কোনো প্রমাণ চেয়েছেন? আল্লাহর নবী পরিষ্কার লিখে দিয়েছেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন তার প্রতি সালাম। এরপরে লিখেছেন, ফাইনাল আরদা কুল্লুহা লিল্লাহ, এই গোটা জমিনের মালিক আল্লাহ, তোর অর্ধেক আমার অর্ধেক না, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে নবুয়ত দান করেন। তোর প্রতি বলছি, আসলিম তাসলাম, ইসলাম কবুল করবি, ফিরে আসবি, নইলে কিন্তু আমি শাস্তি দেওয়ার জন্য শাস্তি সৈনিক পাঠাচ্ছি। আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, সাহাবায়ে কেরাম এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরামদের বিশাল একটা অংশ শহীদ হয়ে গেছেন। তারপরে মুসাইলামাকে হত্যা করে দুনিয়াতে বিদায় করে তারা শান্ত হয়েছেন। বোঝা গেল, আল্লাহর নবীর পরে যদি নবী আসার সুযোগ থাকতো, সাহাবায়ে কেরাম গোলাম তাহলে তার কাছে প্রমাণ চাইতেন কিনা?
যে ঠিক আছে বুঝলাম নবী আসার তো সুযোগ আছে, তুমি কি জন্য নবী, কি প্রমাণ তোমার কাছে আসে, এই প্রমাণ কি চেয়েছেন? আল্লাহর নবী নিজে প্রমাণ চান নাই, সাহাবায়ে কেরাম প্রমাণ চান নাই, সাহাবায়ে কেরাম তার সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করেছেন। বোঝা গেল আল্লাহর নবীর পরে যেই ব্যক্তি নবুয়ত দাবি করবে, তাই ছায়া নবী, উম্মতি নবী, জিল্লি নবী, বুরুজি নবী, ফুরুজি নবী, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া কোনো শাস্তি নেই। সে মুরতাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। এই মুরতাদদের কোনো ক্ষমা নাই। ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক দিকে চলে গেছি, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, ওয়া সায়াকুনু খুলাফা, আমার পরে পর্যায়ক্রমে অনেক খলিফা আসবে, একের পরে এক, একসাথে আবার অনেকগুলো না। ফায়াকসুরুন ক্বাল ফামা তা'মুরুনা, আপনি আমাদের কি হুকুম করছেন? ক্বাল ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, হ্যাঁ একের পর এক পর্যায়ক্রমে তোমরা একের পর এক খলিফার বায়াত পূর্ণ করবে। ফাআতুহুম হাক্কাহুম ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারাহুম, সহিহ বুখারীর 3455, মুসলিমের 4879 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল যুগে যুগে নেতৃত্ব দিয়েছেন কারা? উলামায়ে কেরাম। এই জন্য মনে রাখতে হবে, ইলম অর্জন করতে হবে, কোরআন সুন্নাহর সহি ইলম অর্জন করতে হবে। শুধুমাত্র আমরা মারকাজে আসলাম শুক্রবারে আর একটা লেকচার শুনে চলে গেলাম, অথবা দুনিয়ার বিভিন্ন প্রান্তে বসে ইন্টারনেটে লেকচার শুনলাম আর আমাকে ধন্যবাদ জানালেন, আমি আপনাদেরকে পরিষ্কার বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন ইলম অর্জন করার জন্য। সূরা তাওবার 122 নম্বরে বলা হয়েছে, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আল্লাহ তাআলা বলছেন মুমিনদের সবাইকে ইলম অর্জন করার জন্য সবকিছু ত্যাগ করে বের হয়ে যেতে বলা হয় নাই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন, প্রত্যেকটা গ্রুপ থেকে, জনগোষ্ঠী থেকে একটা নির্দিষ্ট অংশ ইলম অর্জন করতে কেন বের হচ্ছে না? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ফিকহ অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জ্ঞান অর্জন করবে কি জন্য? কোরআন সুন্নাহর ইলম অর্জন করবে, তাদের কওমের কাছে গিয়ে তাদেরকে সাবধান করার জন্য, কোরআন সুন্নাহর ইলম বিতরণ করার জন্য। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারাও সাবধান হয়ে যায়। সূরা তাওবার 122 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বরে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বোঝা গেল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এই তাওহীদের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ আইন হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকের মুফতি হওয়া ফরজ না, কিন্তু যেই পরিমাণ ইলম হলে শিরক থেকে বাঁচা যায়, যেই পরিমাণ ইলম হলে বিদআত থেকে বাঁচা যায়, যেই পরিমাণ ইলম থাকলে ইসলামের ফরজগুলো মানা যায়, হারামগুলো বর্জন করা যায়, কমপক্ষে এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ আইন। এরপরে মুফতি হওয়া ফরজে কিফায়া, যে ওই আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ বলছেন ফালাম, আপনারা আমি জানতাম না। আরে ভাই, জানতাম না জানাও তো এক খরচ। অনেকে কয় জানলি তো বিপদ। ওই বেটা, একসাথে দুইটা লোক পানিতে পড়ে গেছে, একটা লোক সাঁতার জানে আর একটা জানে না। যেটা জানে না ওটা কি হবে? ও তো সাঁতারতেই পড়বে। আর যে সাঁতার জানে সে হয়তো কিছুক্ষণ সাঁতার কাটবে, কোনো একটা অবলম্বন পেয়ে যাবে, বাঁচার সম্ভাবনা আছে। ঠিক এরকম ভাবে যে জানে না সে যেই কোনো মুহূর্তে গোমরা হতে পারে, ভণ্ড পীরের কাছে গিয়ে খপ্পর বলতে পারে। পীরের কাছে গেল আর পীর বলল, দেখো তোমরা এই সমস্ত ভেদ বুঝবা না। বলে পীরেরা, পীরের মুরিদারা যখন কোনো দলিল না পায়, কোরআন সুন্নাহর দলিল যখন আমাদের যুবক ভাইয়েরা মুখস্থ করে ওদের সঙ্গে যায়, দলিল দিয়ে আর পারে না, তখন তো বলে এইগুলো তোমরা বুঝবা না, এগুলো ভেদ, এগুলো ভেদে মারিফাত। পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহর নবী কোনো ইলম গোপন করে যান নাই।
আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বারবার বলেছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। এই সাহাবীরা বলো, আমি কি আমার দায়িত্ব কোরআন সুন্নাহর ইলম পৌঁছে দিয়েছি, আল্লাহর ওহীর বাণী পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম কি বলেছিলেন না কিছু গোপন করেছেন, কিছু মারেফাত রয়ে গেছে, ওটা পীরেরা বেঁধে বেঁধে পাইবে? আল্লাহ নবীর সাহাবীরা সাক্ষী দিয়েছেন, নাআম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছেন। বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা, আল্লাহর আমানত, ওহীর আমানত, কোরআনের আমানত আপনি ঠিক মতো আদায় করেছেন। ওয়া নাসাহাতাল উম্মাতা, এবং উম্মতের জন্য আপনি যথেষ্ট মঙ্গল কামনা করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। এরপরে আল্লাহর পক্ষ থেকে সিলমোহর করা হয়েছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের প্রতি তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, তোমাদের প্রতি ওহীর নিয়ামতকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার ওহীর নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দীর্ঘ 23 বছর পর্যন্ত যেই ইসলাম পূর্ণতা লাভ করেছে, এই ইসলামটাকে মনোনীত করেছি। এই জন্য রাখো, ওই আরাফাতের ময়দানে ইসলাম পূর্ণ হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম পূর্ণ হয়ে গেছে। এরপরে যদি ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানো হয়, আল্লাহর নবীর দ্বীনকে বিকৃত করা ছাড়া কিছুই না। আকমালতু, আমি বলে দেই সব সময়, এই বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এখন যদি স্বর্ণের ইট কেউ নিয়ে আসে, স্বর্ণের ইট কোন জায়গায় লাগান যাবে? লাগাইতে হলে কি করতে হবে? ভাঙতে হবে। খুব ভালো করে মনে রাখবেন, অনেকে আছে ফরজ নামাজের পরে একটু মোনাজাত করি, অসুবিধা কি, দিলটা নরম হয়। এই বেটা, মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে অসুবিধা কি? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। তুমি যোহর পড়লা 4 রাকাত, আসর পড়লা 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়ি, অসুবিধা কি? আমি তো বাপ দাদার তাসবিহ পড়বো না, সুবহান রাব্বিল আযীম পড়বো, সুবহান রাব্বিল আলা পড়বো, সিজদা আল্লাহর জন্যই করব, তারপরে কি নামাজ হবে? যেই কারণে মাগরিবের নামাজ 4 রাকাত পড়লে নামাজ হবে না, ঠিক একই কারণে ফরজ নামাজের পরে কোনো মুনাজাত করা যাবে না। একই কারণে মৃত্যু ব্যক্তি 3 দিন পরে মিলাদ করা যাবে না, 40টা করা যাবে না, মৃত্যু বার্ষিকী পালন করা যাবে না, এগুলো আল্লাহ নবী করেন নাই। মাজারে পূজা করা যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, গায়রুল্লাহ নামে জবাই করা যাবে না, মাজারে মান্নাত করা যাবে না, এই সবগুলো বর্জন করা হবে। এমনি ভাবে কোন পীরের নামে তরিকা তৈরি করা যাবে না, চিশতিয়া না, কাদেরিয়া না, নকশবন্দিয়া না, এই সমস্ত তরিকা রাসূলের যুগে ছিল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেদিন দিন পূর্ণতা লাভ করেছে, সেই দিন দিন যেরকম ছিল কিয়ামত পর্যন্ত ওই দিন থাকবে। ওই দিনের মধ্যে খতমে খাজিগান ছিল না, দুরুদে নারিয়াত ছিল না, এরকম ভাবে বুখারীর খতম করে পয়সা নেওয়া এটা ছিল না। আজকে আমাদের সমাজে তাবিজ বেচা হয়, তাবিজ বেচা ছিল না। এমনি ভাবে আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেই দিন ইসলামে যা ছিল না, কিয়ামত পর্যন্ত ইসলামে ঢুকতে পারবে না। যারা ঢুকাবে তারা বিদআত করছে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন ইলম প্রচার করার জন্য। নবীরা সেই কাজ করে গেছেন, কোনো কিছু গোপন করে যান নাই। আজকে যারা ইলম বিভিন্ন বিদআত তৈরি করছে, আমাদের মনে রাখতে হবে তাদেরকে সাবধান হওয়া উচিত। নতুন কিছু তৈরি করার সুযোগ নেই। ইলম অর্জন করবো কোত্থেকে? এমনি ভাবে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ফালাম, জেনে রাখো, জানতে হবে। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, কোরআন শিক্ষা এটা গুরুত্ব আছে। আল্লাহ তাআলা প্রথম যে ওহী নাযিল করেছেন সেটা ছিল কি? ইকরা, পড়ো। আর এখন বলা হচ্ছে না না কোরআন পড়বা না। আমরা কি আল্লাহর কালাম পড়বো, আল্লাহর কথা শুনবো, না কোনো মূর্খ লোকের কথা শুনবো? আল্লাহ বলছেন প্রথমেই কোরআনের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমায় সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। এরপরে আবার বলছেন ইকরা, পড়ো। আল্লাহ তাআলা বারবার বলছেন পড়ো, আর আমরা বলি না পড়বো না। আল্লাহটা মানবো না কোনো পীরটা মানবো? আল্লাহ বলছেন পড়ো, বুঝো। পীর বলছে পড়লে বুঝবা না, তোমরা এগুলো বুঝবা না, এগুলো বেদে মারিফাত। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনের সূরা
আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত আমি বললাম আগে। হ্যাঁ, কোরআন থেকে বাধা দেয় কারা সেটাও বলা আছে সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, এই কোরআন তোমরা শুনবা না, ওয়ালগাউ ফীহি তোমরা চিল্লাচিল্লি করো, লাআল্লাকুম তাগলিবুন যাতে তোমরা বিজয় লাভ করতে পারো। বোঝা গেল কোরআন থেকে যারা বাধার সৃষ্টি করে তারা কারা? কোরআন পরিষ্কার বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না, ওয়ালগাউ ফীহি এই কোরআন যখন পড়া হয়, কোরআন যদি কেউ পড়ে, কেউ বুঝতে চেষ্টা করে, ওয়ালগাউ ফীহি চিল্লাচিল্লি করো, বিভিন্ন পীরের ওজিফা বয়ান করো, জিকির করে চিৎকার করে জিকির করতে থাকো, এরকম ভাবে বিভিন্ন ফাজাইলের কিতাব ঢুকিয়ে দাও যাতে করে কোরআন পড়তে না পারে। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয় লাভ করবে। কোরআন থেকে বাধা দেওয়ার অর্থ হচ্ছে দল বিজয় করা। কি বিজয় করা? কোরআন পরিষ্কার বলছে এটা। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়ো, কোরআন সহজ করে দিয়েছি, কোরআন গবেষণা করো। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআনকে গবেষণা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের পরে মোহর লেগে আছে, তালাবদ্ধ হয়ে আছে। আল্লাহ বলছেন তালা খোলো, কোরআন গবেষণা করে পড়ো। আর আমরা বললাম কোরআন বোঝা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। কবিতা বলছিলাম, পরের অংশ আর বললাম না, ওটার মধ্যে অশ্লীলতা আছে। যাই হোক, তো এই যে নাস্তিকদের একটা কবিতা আছে, এরকম ছোটবেলায় পড়েছিলাম, নাস্তিকদের কবিতা, ওই যে বামপন্থীরা আছে ওরা বানাইছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এমন স্বাধীনতা, মাঝখানে শব্দ আছে, বাদ দিয়ে গেছেন। যাই হোক, এই যে কোরআন পড়া যাবে না, আল্লাহ এরকম কোরআন দেন নাই। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন গবেষণা করে না? কোরআন গবেষণা করতে বলা হয়েছে বলে কোরআন তো কঠিন বুঝবো না। আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন সূরা কামারের 17 নম্বর আয়াত, কয়েক জায়গায় বলা আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ নিশ্চয়ই ইয়াসসারনাল কুরআনা আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহ বলেন সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির আছে কোন ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো? আল্লাহ বলছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি লিযিকরি, জিকিরের জন্য, কোরআনকে বুঝার জন্য, গবেষণার জন্য, কোরআন বুঝে আমল করার জন্য। আছো কোনো ব্যক্তি কোরআন পড়ার বুঝার মতো, উপদেশ গ্রহণ করার মতো? আমরা বললাম না, কোরআন বোঝা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। কোরআন পড়বে হুজুররা আর আমরা সবাই শুনে যাব যা বলে তাই। এটি কি বলছে কোরআন? ভালো করে শুনে রাখো আয়াত, কোরআনের সূরা কামারের 17 নম্বর আয়াতে শুরু করে কয়েক জায়গায় আছে আয়াতটা। এমনি ভাবে সূরা ফুরকানে বলা আছে কোরআন যদি এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়, তাকে রেখে দেওয়া হয়, কোরআনের ব্যাপারে আল্লাহর নবী অভিযোগ করবেন, নালিশ করবেন। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার কওম এই কোরআনকে বর্জন করেছে, ত্যাগ করে দিয়েছে। আল্লাহর নবী কিয়ামত অভিযোগ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য সূরা আর রহমানে পরিষ্কার বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমার পূর্বে লেকচারে বলা আছে, এখানে লক্ষণ বিষয় ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, এরপরে বলছে আল্লামাল কোরআন, তারপরে খলাকাল ইনসান। আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন শিক্ষা দিয়ে সৃষ্টি করেছেন যা বলা হলো এখানে। আসলে কি কোরআন শিক্ষা দিয়ে সৃষ্টি হয় না শিক্ষা দিয়ে কোরআন সৃষ্টি করে কোরআন শিক্ষা? কোনটা? আগে সৃষ্টি হয় তারপরে শিক্ষা হয়। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে খলাকাল। রহস্যটা কি? খুব ভালো করে শুনুন। আল্লাহর কালামের ফাসাহাত বালাগাত এইগুলো বোঝার জন্য 15 ইলমের দরকার। আল্লাহ কেন এখানে আল্লামাল কোরআন আগে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন এই জন্য মানুষ যদিও জন্মগ্রহণ করে আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের ইলম অর্জন না করবে অতক্ষণ পর্যন্ত সে মানুষ না, সে একটা পশু প্রাণী। ছাগল যেমন একটা পশু, সে তার খাওয়া দাওয়া বুঝে, গরু যেমন পশু খাওয়া দাওয়া বুঝে, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, ঠিক
তেমনি ভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের ইলম অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে পার্থিব জীবন নিয়ে থাকবে আনাম, পশুর মতো। আল্লাহ বলেছেন বাল আবাল, বরং পশুর চেয়েও খারাপ। কারণ হচ্ছে এই পশু ভাবে খাও দাও ফুর্তি করো, এরাও ভাবে খাও দাও। পেট সর্বস্ব প্রাণী, এইটা থাকে কোরআনের ইলম থাকা আসার আগ পর্যন্ত। কোরআন শিখলে পারে বুঝতে পারে আমার এইটা জীবন না, আমাকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কোথায় ছিলাম, কোথায় যাব, এর পরবর্তী জীবনে আমার কি করতে হবে। এই জন্য যারা চিন্তা করে প্রশ্ন খুঁজে, সেই প্রশ্ন উত্তর আছে কোথায়? কোরআনে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কোরআন পড়ো। এই জন্য আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। মানে কোরআন শিক্ষা করার পরে মানুষ হয়, এর আগে মানুষের আগে কি হয়? এর আগে মানুষের আকৃতিতে একটা পশু হয়। ভাইরা আমার, এমনি ভাবে এই এলেম যাদের অর্জন করা হয়, এলেম অর্জন করলে কুত্তা পর্যন্ত গ্রহণযোগ্য হয়। আমি এখন লম্বা করতে যাচ্ছি না। আপনারা জানেন শিকারি কুকুর পালা যায়, তবে ঘরের ভিতরে না, বাইরে থাকবে। দারোয়ান কুকুর পালা যায়, যে কুকুর পাহারাদারি করে। এমনি ভাবে যে ছাগল পাহারাদারি করে। আরব দেশে বড় বড় ছাগলের পাল রাখালগিরি করে কে? মানুষ রাখাল ছাগল চুরি করে বিক্রি করতে পারে, কিন্তু কুকুর রাখাল কোন সময় বিশ্বাসঘাতকতা করে না। আমার একটা লেকচারে বলা আছে কুকুরের 10টা গুণ। কুত্তা যদি মনিবের সামনে লেজ লড়ায়, আনুগত্যের জন্য সে প্রকাশ করছে, বিশ্বাস করতে পারো। কিন্তু মানুষ যদি তোমার সামনে এসে 1.5 হাত ঝুঁকে সালাম দেয়, বিশ্বাস করা ধোকাও দিতে পারে। যাই হোক, এই এলেমের কারণে কুকুর আলাদা হয়ে গেছে। এমনি সাধারণ কুকুর পালা জায়েজ নাই, এমনি ভাবে সাধারণ কুকুর শিকার করলে খাওয়া জায়েজ নাই। কিন্তু শিক্ষিত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার করলে খাওয়া কি আছে? কোরআনের আয়াত আছে সম্পর্কে, সূরা আল মায়েদা 4 নম্বর আয়াত। হাদিসও আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেছেন, বুখারীতে, মুসলিমে সব হাদিসে আছে, ইদা আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরসালতা কালবাকা আল মুআল্লামা ফাকাতালা ফাকুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর ছেড়ে দিবা, এবং সে কোনো শিকার করে নিয়ে আসবে, কোনো পশু মেরে নিয়ে আসবে, শিকার করেছে মেরেই নিয়ে আসছে, জবাই করার সুযোগ পাওয়া না, তারপরও খাওয়া যাবে। ফাকুল ওয়াইদা আকালা, আর যদি সে নিজে খাইয়ে দিয়ে নিয়ে আসে, তাহলে সে শিক্ষিত না অশিক্ষিত কুকুর, ওটা খাওয়া যায়। ফালা তাকুল, খাইও না। ফাইন্নামা আমসাকা ওয়ালা নাফসি, সে নিজের জন্য ধরেছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু উরসিলু কালবি ফাআজিদু মাআহু কালবান আখার। আমি আমার শিক্ষিত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দিলাম শিকার করার জন্য, কিন্তু দেখলাম শিকার তো নিয়ে এসেছে, ওর সঙ্গে আরো একটা কুকুর এসেছে, দুইজনে মিলে শিকার করেছে, এখন কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা তাকুল, খাইও না। অশিক্ষিত লোক মিলে গেছে, আর খাইবে না। ফাইন্নামা সাম্মাইতা আলা কালবিকা ওয়া লাম তুসাম্মি আলা কালবিন আখার। তুমি তো তোমার কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছিলে, ওইটা তো বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হয় নাই, কাজে খাওয়া যাবে না। বোঝা গেল শিক্ষিত কুকুরের সাথে অশিক্ষিত কুকুর মিললে পরে শিকার খাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর ইলম যারা রাখে, তাদের সঙ্গে অশিক্ষিত জাহেল